হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি কিন্তু একদম ভালো আছি। তাই তো আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নেক্সট পার্ট। আমার আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখেছো যে আমরা একটু বাইরে গেছি চারকোলে, আর ওটারই রুম ট্যুর কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছিলাম রিলস ভিডিও এসব বানানোর জন্য। আমরা চেঞ্জ করে দেখো এতক্ষণ অনেক ভিডিও করলাম, ট্রাইপড নিয়ে আসছি আমরা প্রত্যেকে। এখন আমরা খেতে যাচ্ছি, আমরা ভীষণ আনন্দ করেছি। এখন আমরা সবাই যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমরা আমাদের ডাইনিং প্লেসে, চলো এখন আমরা লাঞ্চ করবো। তো চলো লাঞ্চের জায়গাটা কেমন সেটা দেখাচ্ছি। লাঞ্চে কিন্তু ছিল আমাদের ডাল, মিক্স ভেজ, আলু সেদ্ধ, ডিমের কারি আর ছিল পাঁপড় ভাজা। তো এত খিদে পাচ্ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে এই খাওয়াটা কিন্তু মজা এসে গেছে। আর এই খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, আর খাওয়াগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। খিদেও পেয়ে গেছে, এখন তো খাওয়া দাওয়া করবো। আর পাহাড়ের খাবার আমার ভীষণ ভালো। খাওয়া দাওয়া থেকে উঠতে না উঠতে দেখলাম বাইরের ওয়েদার একদম চেঞ্জ। এর আগতে কিন্তু একটু রোদের মতো ছোঁয়া ছিল, বাট এখন একদম বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর চারদিকটা দেখতে পাচ্ছ কুয়াশায় আচ্ছন্ন, মানে কি বলবো। আর পাহাড়ে তো এরকম হতেই থাকে। ফ্রেন্ডস, এই দেখো এটা হলো আমার বিকালের আউটফিট। একটু রেস্ট নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আর এই ড্রেসটা আমি নিয়েছি সাবানা থেকে। তোমাদের যদি লিংক লাগে অবশ্যই বলবে, আমি দিয়ে দেবো। আর আমি যখনই যাই না আমার একটা ওখানের ভাইবস এরকম লাগে যে রিফ্রেশমেন্ট চলে আসে। আমি কিন্তু খাওয়া দাওয়ার পর একটু সামান্য রেস্ট করেই চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে, কারণ বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি এই রুমের মধ্যে শুতে ইচ্ছা একদমই করছিল না। আর দেখতে পাচ্ছ আমার সাথে সাথে কিন্তু বাচ্চা পাটিরাও চলে আসছে। ওরা কিন্তু খেলায় ভীষণ ব্যস্ত, তো ওরাও এদিকে খেলছিল আর আমি এই ওয়েদারটাকে ফিল করছিলাম। আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে এত বৃষ্টি, এত কুয়াশা, আর এখনই দেখো এত সুন্দর। আর তোমরা যারা পাহাড় ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো কোনো এরকম জায়গা থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ এখন কিন্তু বিকেল হয়ে গেছিলো আর বাচ্চারা কিন্তু সুন্দর খেলছে। ওরাও দিনটাকে কিন্তু ভীষণভাবে এনজয় করছে। ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা কিন্তু সবাই মিলে একসাথে থাকাতে এটার মজাটা একদম আলাদা হয়ে আমার গেছে। ছেলের সাথে একটু এক্সপ্লোর করতে যাচ্ছি চারপাশটা। তো চলো তোমাদেরকে দেখাই চারকোল জায়গাটা আসলে কিরকম। আমার ছেলে তখন খেলছিল, তো ভাবলাম যে প্রত্যেকটা জায়গায় গেলে আমি আমার ছেলেকে নিয়ে চারপাশটা দেখাই যে জায়গাটা কীরকম। তো এবারও সেরকমই করলাম, ছেলেকে বললাম চলো বাবা ঘুরতে যাই। ও খেলা ছেড়ে আমার সাথে চলে আসলো। তা আমরা কিন্তু আশপাশটা ভালো করে দেখছিলাম। রাস্তার পাশেই এত সুন্দর সুন্দর ফুল, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমরা যখন বাড়িতে কোনো গাছ লাগাই কত যত্ন করি, তারপর আমরা ফুল দেখতে পাই বা হেলদি একটা গাছ দেখতে পাই। কিন্তু পাহাড়ে দেখো তো জঙ্গলের পাশে এত সুন্দর সুন্দর ফুল, কিছু যত্ন নেই। আসলে ওয়েদারটাই ওদের হলো আসল জিনিস, ওয়েদারটার জন্যই এত সুন্দর। আর কুয়াশ গাছের কিন্তু দুই পাশ দিয়ে ছিল। রাস্তায় যেতে যেতে দেখলাম যে ডান হাতে একটা টেম্পলের মতো, এটা মনে হয় কোনো মনেস্ট্রি হবে। তো যাই হোক, আর লেফট সাইডে দেখতে পাচ্ছ ভীষণ কুয়াশ গাছ। তো ভেবে রেখেছিলাম যে কুয়াশের ডগা নিয়ে যাব আর হলো কুয়াশ নিয়ে যাব কিনে, বাট আজকে না, আজকে নিলে শুকিয়ে শুকিয়ে যাবে পরের দিন। তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, লোকাল যে ঘরগুলো আছে ওদের সাথেও একটু কথা বললাম যে কোথায় পাওয়া যাবে কুয়াশ। তো বললো সামনে অনেকের বাড়িতেই বিক্রি হয়। তো ওইভাবে আমরা যাচ্ছিলাম। তো একটু আগে যেতেই দেখো কি দেখলাম, একটা কি সুন্দর কালো কালারের বিড়াল, আর সাথে ছিল ওর একটা কিটিনও। আর দেখতে এত কিউট। অনেকে কালো বিড়ালকে অশুভ পাবে। অশুভ কি করে বলো, ভগবান রং বানিয়েছে তো নিজে বানায়নি। আমি একদম মানি না এসব। আমার সব প্রাণীকে একই মানুষকে যেরকম ভগবান বানিয়েছে ওদেরকে। এই গলি দিয়ে সামনে এগোতেই দেখলাম ওয়াচ টাওয়ার, কিন্তু ওখানে এত ভিড় ছিল আর গেলাম না। আর এইদিকে দেখো আমার বান্ধবীগণ কিন্তু চলে এসেছে ওদের ছানাপোনা নিয়ে। তারপরে একসাথে কিন্তু আমরা রাস্তা ধার দিয়ে ওই সাইডটার সৌন্দর্যটাকে দেখতে চলে গেছিলাম। পাহাড়ে যেদিকে তাকাই না কেন এত শান্তি, তৃপ্তি, সবুজে আচ্ছন্ন লাগে যে কি বলবো। অনেকটা দূর আমরা হেঁটে হেঁটে গেছিলাম, আর চারপাশটাকেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর একটা ওয়েদার, তার সাথে এত সুন্দর গ্রিনারি। আসার পথে যেখানে আমরা কুয়াশ কিনবো ওই জায়গাটা দেখে আসলাম।
দেখো কি সুন্দর কুয়াশ, এত ভালো লাগে। এখানে রাস্তাঘাটে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কুয়াশের বাগান, ওরা কিন্তু সবাই বিক্রি করে। আর ওখানে কিন্তু একদমই কুয়াশের কেজি সস্তা, 30 টাকার কিন্তু আমরা কিনেছিলাম। নেক্সট দিন তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে। আর এই দেখো, এই জবা ফুলটা আমি যাওয়ার সময় দেখেছিলাম। আর পাহাড় মানে ফুল, আর ফুলের ফটো ক্যাপচার করবো না সেটা তো হয় না। আর বাড়িতে যখন দোপাটি ফুটে কত ছোট ফুটে, আর এখানে পাহাড়ের ওয়েদারে এত সুন্দর দোপাটি, তাই তোমাদের জন্য কিন্তু একটু ভিডিও করে নিলাম। চারদিকটা ঘুরে ফিরে আমরা কিন্তু আবার আমাদের হোমস্টেতে চলে গেছিলাম। আর এখানে দেখো এরা দুজন বসে আছে। এখানে মীরা দেখলাম ওদেরকে বিস্কিট চলে আসলাম রুমে, অনেক হাঁটাহাঁটি করলাম, একদম হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক। একটু রেস্ট করতে না করতেই সন্ধ্যা হয়ে গেল, আর হয়ে গেল টি টাইম। আমাদের কিন্তু প্যাকেজে এই টি আর পকোড়াও কিন্তু ছিল। তো দেখতে পারছো ওই ভাই আমাদের জন্য কিন্তু টি নিয়ে আসলো, সাথে কিন্তু পকোড়া, ভেজ পকোড়া। আর আমরা চা খেয়ে আড্ডা দিয়ে গল্প করে আবারও রেডি হয়ে গেছিলাম বিকালের এনজয়মেন্টের জন্য। বাচ্চারা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিল। রাত্রে ঠান্ডাটা কিন্তু আরেকটু বেশি হয়ে গেছিল। আমি যে তোমাদেরকে ফার্স্টে একটা হলের মতো দেখিয়েছিলাম, ওখানে দেখো টিভি চলছে আর বাচ্চারা কিন্তু ওখানে চলে গেছে, কারণ বাইরেটা কিন্তু একটু বেশ ঠান্ডা ছিল। আর বাচ্চারা ভেতরে এনজয় করলেও আমরা কিন্তু বাইরে ভীষণভাবেও এনজয় করেছিলাম। এখন কিন্তু তোমরা দেখতে পারছো বাইরেটা কিন্তু পরিষ্কার, একটুকু কুয়াশা নেই, আর পাহাড়ের লাইটগুলো কিন্তু চিকচিক করছে। আর এটাই কিন্তু আমি আমার মোবাইলে ক্যাপচার করে নিলাম। আর আমি কিন্তু ভেতরে গিয়ে দেখি যে আমার বর তো এন্টারটেনমেন্ট করাচ্ছে ওদেরকে, সেই ডান্স করছে, আর বাচ্চারা টিভির সাথে সাথে ওর ডান্সকেও খুব এনজয় করছে। আমাদের নাচানাচি দেখে বুঝেই গেছো আমরা ভীষণ 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 আনন্দ করেছি। আর সত্যি এটা ছিল একদম নিজেকে চার্জ করার জন্য একটা খুব ভালো একটা উপায়। তো যাই হোক, এভাবেই অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আবারও সকালে সকালে উঠে গেছিলাম। সকালে বলতে তাও 9টা সাড়ে 9টা হবে। ছেলে তখন হোমওয়ার্ক করছিল, কারণ হোমওয়ার্ক তো করতেই হবে, কারণ ছুটি তো শেষ, একদিনেরই ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরের দিন থেকেই ক্লাস। তাই আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট করে ওখান থেকেই বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এদিকে দেখো বাচ্চারা এত আনন্দ পেয়েছে যে ওরা কিন্তু এই প্রকৃতিটাকে অনুভব করছে, একদম সামনে ভিউটা ওরা ফিল করছে, আর ওয়েদারটাকে। তো এইভাবে কিন্তু আমাদের টাইম এগিয়ে এসেছিল। আর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির দিকে। পাহাড়ে যাচ্ছি আর কুয়াশ নেবো না সে তো হয় না, তাই আসার সময় রাস্তায় নেমে কিন্তু আমরা প্রায় 3 কিলো কুয়াশ নিয়ে নিয়েছিলাম। মীরা আর মনিরাও কিন্তু 2-3 কিলো করে কুয়াশ নিয়ে নিয়েছিল। কুয়াশ শুধু নয়, এর সাথে নিয়েছিলাম কুয়াশের ডগাও। ওই দেখতে পাচ্ছ ওই মহিলা কিন্তু আমাদেরকে কুয়াশের আগাগুলো ছিঁড়ে দিচ্ছে, আমিও কিছু নিজের হাতে ছিঁড়লাম। দেখো প্রায় কতগুলো কুয়াশের ডগা। গত বছর কিন্তু আমি ফার্স্ট টাইম কুয়াশের ডগা খেয়েছিলাম, আর খেয়ে আমি একদম পাগল হয়ে গেছি, এত টেস্টি। তাই ভাবলাম যে এবারও চচ্চড়ি বানাবো বলে নিয়ে নিলাম। আর তারপরে আমাদের পথ চলা শুরু বাড়ির দিকে। এই যে সময়টুকু আমরা এখানে কাটালাম না, এটা পুরোপুরি নিজেদেরকে চার্জ করে নিলাম আগামী কাজের জন্য। আর বাচ্চারাও কিন্তু রিফ্রেশমেন্ট পেয়ে গেল আবারও পড়াশোনা করার জন্য। মাঝে মাঝে না আমাদের প্রত্যেককেই একটু জায়গাটা চেঞ্জ করা উচিত। আর আমি জানি তোমরাও করো, তোমাদের ফিলিংসও নিশ্চয়ই আমারই মতো। অবশ্যই শেয়ার করো তোমরা কোথায় গেছিলে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে।
কারণ আমি যখন বেরিয়েছিলাম দেখেছিলাম প্রচুর 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 রাস্তায় গাড়ি, তার মানে অনেকেই গেছে। আর তোমরা নিশ্চয়ই গেছো। রাস্তায় একবার নেমেছিলাম চা খাওয়ার জন্য, ওখান থেকে দেখো এই শশাগুলো নিয়েছি, কি সুন্দর এত বড় বড় শশা। তো শশার সবজি কিন্তু আমার খুব ভালো লাগে, তাই কিন্তু আমি দুটো শশা নিয়েছিলাম। আর আমার ছেলে কিন্তু একটা শশা হাতেই ধরেছিল। রাস্তায় কিছু কিছু জায়গায় নেমে কিন্তু আমরা একটু ফটো তুলেছিলাম। আর আসার সময় আমরা কিন্তু গাজলডোবায় প্রীতম এই হোটেলটার নাম, এখানে নেমেছিলাম। অনেকগুলো ব্লগে আমি দেখেছি যে এখানের খাবার খুব টেস্টি হয়, তাই এখানে মাটন কিন্তু ট্রাই করে নিলাম। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে ফিরে গেলাম বাড়িতে। আর বাড়ি গিয়েই প্রস্তুতি চলছে নেক্সট প্রোগ্রামে, কারণ আগামী 23 তারিখে আমার কিন্তু আছে আরেকটা ডান্সের প্রোগ্রাম। আর আজকের এই ভিডিওটা এতখানি থাকবে।